বউ যখন কোনো কারণে মারেন, বউ মাইরেন না, কিন্তু বউ যদি কেউ মারে চেহারা যেন না মারে। এক হাদিসে আসছে যে উম্মত তুমি দিনের বেলা বউ পিঠাও, আবার রাতের বেলা এসে তার সান্নিধ্যে তুমি গ্রহণ করো, তোমার শরম করে না, লজ্জা করে না? এক হাদিসে আছে এটা। আপনারা হাসলেও এটা হাদিস, না হাসলেও হাদিস। দিনের বেলা বউ মারে, রাতের বেলা উনি আবার মাশাআল্লাহ একটু কেমন কেমন করে আবার ওই ঘরে প্রবেশ করে। নবীজি বলেন তুমি কেমন মানুষ, দিনে বউ পিঠাও, রাতের বেলা আবার ওই কামরায় প্রবেশ করো, শরম লজ্জাও তো থাকার কথা। আবু দাউদের 4993 নম্বর হাদিসে আছে, ইদা দরবা আহাদুকুম ফাল্যাত্তাকিল ওয়াজহা, তোমাদের কেউ যখন প্রহার করে সে যেন চেহারায় আঘাত না করে, চেহারা থেকে যেন বেঁচে থাকে। কত গেল? 47 নাম্বার। সুবহানাল্লাহ। ঘরের এমন জায়গায় বেত ঝুলায় রাখবেন যেন শিশু দেখলেই বুঝে আব্বায় মনে হয় আজকে রাগ হয়ে আছে, খবর আছে, যেন আপনি মারার আগেই ও ঠিক হয়ে যায়, মারার আগে যেন ঠিক হয়। এটাও হাদিসে আছে। আর সিলসিলাতুস সহিহা 1446 নম্বর হাদিস, নবী বলেন আল্লিকুস সাওতা হাত্তা ইয়ারাহু আহলুল বাইত, তুমি চাবুক ঝুলায় রাখো এমন জায়গায় যেন ঘরের অধিবাসীরা দেখতে পায়, চাবুকটা দেখে যেন বুঝে আজকে মনে হয় খবর আছে, এই খবর আছে বুঝাই যেন ঠিক হয়ে যায়, মারা যেন না লাগে। সুবহানাল্লাহ। নবীজি কি আজীব শিক্ষা দিছে, সুন্নাহ, আজীব সুন্নাহ। চাবুক রাখো এমন জায়গায় হাইসু ইয়ারাহু আহলুল বাইত, যেন ঘরের অধিবাসীরা দেখে, দেখলে যেন বুঝে আজকে মনে সমস্যা আছে। সবগুলা দেখবেন পরার টেবিলে বসে যাবে, তেমন ঝামেলা করবে না, তাহলে আপনি পিটানোও লাগলো না, ঝামেলাও হইল না। এলো 47। 48 নম্বর, শিশু কোনো ভুল করলে প্রজ্ঞার সাথে ধরায় দেওয়া। ইবনে মাজাহ 2299 নম্বর হাদিস। এক সাহাবী তিনি বলেন কুনতু ওয়া আনা গুলামুন আরমিন নাখলা আও নাখলাল আনসার, এক আনসারীর খেজুর বাগানে আমি ঢিল মারছি, আমারে ধৈরা নবীর কাছে নিয়ে গেছে। ঢিল মারলাম কেন? নবীজি আমারে বললেন লিমা তারমিন নাখলা, খেজুর গাছে ঢিল মারলা কেন? আমি জবাব দিলাম আকুলু, হুজুর খেজুর খাওয়ার জন্য ঢিল মারছি। নবীজি বললেন লা তারমিন নাখলা, খেজুর গাছে আর কখনো ঢিল মারবা না। কুল মিম্মা ইয়াসকুতু ফি আসাফিলিহা, খেজুর গাছের নিচে যেই খেজুর পড়া থাকে এই খেজুর তুমি খেতে পারো, কিন্তু খেজুর গাছে কখনো ঢিল মারবা না। নবীজি শেষে বলেন আল্লাহুম্মা আশবি বাতনা, আল্লাহ তার পেটের ক্ষুধা আপনি নিবারণ করে দেন। সুবহান। মেয়ে হওয়া ছেলে হওয়া এটা আল্লাহর ফয়সালা। মেয়ে হলেও শুকরিয়া আদায় করা, ছেলে হলেও শুকরিয়া আদায় করা। মেয়ে হলে চেহারা কালো করা যাবে না। চেহারা যারা কালো করে তাদের ব্যাপারে সূরা নাহালের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 14-12 নম্বর পৃষ্ঠা সূরা নাহাল 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারা কালো হয়ে যায়, তারা দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। মেয়ে হলে চেহারা কালো করা যাবে না। অতীতে যারা মেয়ে হওয়ার পর চেহারা কালো করেছেন তওবা করেন, আল্লাহ মাফ করেন। মেয়ে হোক ছেলে হোক তাদের প্রথম অধিকার তাদের কানে আজান দেওয়া। আবু দাউদের হাদিস 5105 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। যেদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিলেন, সাহাবী বলেন আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসানের কানে নামাজের আজানের মতো আজান দেয়। নামাজে যেইভাবে আজান দেয় অবিকল ওই আজান হযরতে হাসানের কানে নবী দিতেছে। এটা সন্তানের 1 নম্বর অধিকার। 2 নম্বর অধিকার তাহনিক করা। কোনো আল্লাহওয়ালা বুজুর্গের মুখের খেজুর চাবানো থুতু তার মুখে দিয়ে দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন জন্ম নিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে দিলেন। দেওয়ার পর নবী খেজুর আনলেন, খেজুর চাবাইলেন। খেজুর চাবানোর পর তাফালাফি ফিহি আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে থুতু দিয়ে দিলেন।
হাদিসে আসছে ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আবদিল্লাহ রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাদ্য সর্বপ্রথম যায় নাই, আল্লাহ রসুলের থুতু মুবারক আমার ছেলের পেটে সর্বপ্রথম খাদ্য হিসাবে গিয়েছে। এটাকে বলে তাহনিক। 3 নম্বর, নবজাতককে আমরা যারা দেখতে যাব তাকে স্বাগত জানাবো, অভিবাদন জানাবো, তার জীবনের বরকতের জন্য দোয়া করা, মায়ের বরকত চাওয়া, বাবার বরকত চাওয়া, সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদীর যেন বরকতের কারণ হয়ে এই সন্তান এই দোয়া করা। আবু দাউদের হাদিস 5106 নম্বর হাদিস। আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো, নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরা যেইভাবে দোয়া করব সেটা হলো এইভাবে, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার বাংলা হলো, তোমার এই নবজাতক তোমার জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ তাআলা বরকতের কারণ বানায় দেন, এই দোয়া করা। 4 নম্বর, শিশু সন্তান কান্না করলে তার কান্না থামায়া দেওয়া। মা নামাজে দাঁড়িয়েছে, মা ডেকডেকচি ধুইতে গেছে, মা রান্নার কাজে আছে, শিশু কান্না করা শুরু করছে, আপনি যারা বাসায় আছেন উচিত হলো শিশুর কান্না থামানোর ব্যবস্থা করা, এটা তার অধিকার। সহিহ বুখারীর 868 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إني لأقوم إلى الصلاة وأريد أن أطول فيها فأسمع بكاء الصبي فأتجوز في صلاتي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নামাজে দাঁড়াই, আমি লম্বা কেরাত পড়ার নিয়ত করি, শিশুর কান্নার আওয়াজ শুনলে আমি কেরাত সংক্ষিপ্ত করে নামাজ শেষ করি, এই আশঙ্কায় আমার কেরাত যদি লম্বা হয় শিশুর কান্না বাড়বে, শিশুর মা আমার পিছনে আছে, শিশুর মায়ের কষ্ট বাড়বে। আমি নবী লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে নামাজ শেষ করে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করি। কত নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার, আকিকা করা। قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود تعك عن الغلام ولا تعك عن الجارية فعكوا عن الغلام شاتين وعن الجارية شاتان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ও আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা। মাসালা হলো, সামর্থ্য কম থাকলে ছেলের পক্ষ থেকে 1টি পশু আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। নাসাইর হাদিস 4220 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ, 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু, 7ম দিনে তার মাথার চুল মুন্ডন করা হবে। এই চুলগুলো মাপতে হবে, মাপার পর চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة احلقي رأسه وتصدقي بزينة شعره فضة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা হাসানের চুল মুন্ডন করো, হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। তাহলে 5 নাম্বার, 7ম দিনে পশু আকিকা করা, 7ম দিনে চুল মুন্ডন করা, এটা হলো 5 নাম্বার অধিকার। 6 নাম্বার, সুন্দর নাম রাখা।
সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমরা মা বাবার হক জানি, সন্তানের কি হক এটা জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবা। নবীজি বললেন, সন্তানের হক হলো মা বাবা সন্তানের সুন্দর নাম রাখা এবং তাকে ভদ্রতা শিষ্টাচার শিক্ষা দেওয়া, তাহলে সুন্দর নাম রাখা, এটা 6 নম্বর করণীয়। আবু দাউদের হাদিস 4949 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আসমাই ইলাল্লাহ আবদুল্লাহি ওয়া আবদুর রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। তাহলে নাম অর্থবোধক হওয়া, সুন্দর হওয়া, এটা 6 নম্বর অধিকার। 7 নম্বর, শিশু সন্তানকে মাঝে মাঝে উপনামে ডাকা, উপনামে ডেকে তাকে খুশি করে দেওয়া। উপনাম কাকে বলে? আবু তাহের, আবুল কাসেম, আবু উমায়ের, এগুলাকে বলে উপনাম। আবু দাউদের 4959 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছোট ভাই আছে, তার একটা পাখি আছে, এই পাখির সাথে সে খেলাধুলা করত। আমার ছোট্ট ভাইয়ের পাখিটা মারা গেছে। নবীজি আমাদের বাসায় আসছে, আসার পর জিজ্ঞাসা করলেন, মা শাআনুহু, আচ্ছা ওর কি হয়েছে, ওর মনটা খারাপ কেন? পরিবারের লোকেরা জবাব দিলেন, মাতা নুগরুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওর ছোট্ট একটা পাখি আছে, পাখিটা মারা গেছে, এই জন্য তার মন খারাপ। নবীজি তার মন খুশি করার জন্য কি বললেন দেখেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, হে আবু উমাইর, ছোট্ট পাখিটি কি করলো? ছন্দের মতো মিলায়া বলছে, ও আবু উমাইর মা ফাআলান নুগাইর, নুগাইর অর্থ ছোট্ট পাখি, ছোট্ট পাখিটি কি করলো, অর্থাৎ এটা মরে গেছে। তো নবীজি এইভাবে বলার কারণে শিশুর মন খুশি হয়ে গেছে। আল্লাহ নবী একটা শিশুর মনকে এইভাবে উৎফুল্ল করে দিয়েছে। 8 নাম্বার, শিশুরে হাঁটা শেখানোর সময় ওর হাঁটুতে যেন বেশি কষ্ট না পায়, খেয়াল রাখা। এখন তো সবার পাকা বাড়ি, এই পাকা বাড়িতে হাঁটা শিখাইতে গিয়ে যেন ওর হাঁটুতে বেশি আঘাত না পায়। এখন অনেক সাপোর্ট পাওয়া যায়, এগুলা কিনে হাঁটুতে লাগায় দেওয়া। আবু দাউদের 1109 নম্বর হাদিস। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকবাল আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াসুরানি ওয়া ইয়াকুমান। নবীজি জুমার নামাজের খুতবা দিতেছে, মসজিদে নাতি 2 জন প্রবেশ করছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এই 2 জন ছোট মানুষ বারবার মাটিতে পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়। নবী খুতবা বন্ধ করলেন, মিম্বর থেকে নামলেন, আখাযাহুমা, নাতি 2 জনকে কোলে নিলেন, কোলে নিয়ে সাইদা বিহিমাল মিম্বার, নাতি 2 জনকে কোলে নিয়ে মিম্বরে গিয়ে আল্লাহ রসুল বাকি খুতবা শেষ করলেন। হাদিসের শেষে আছে, নবী বলেন, লাম আসবির, নাতিদেরকে বারবার এভাবে পড়ে যেতে দেখে আমি সহ্য করতে পারি নাই, তাই খুতবা বন্ধ করে আল্লাহ রসুল নাতিদেরকে কোলে নিয়ে এই শিশু যেন হাঁটুতে কষ্ট না পায় আল্লাহ রসুল অধিকার প্রতিষ্ঠিত করলেন। 9 নম্বর, শিশু সন্তানের জামার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা। বিশেষ করে ছেলেদের জামার কালার যেন আজাইরা কালার না হয়, একটু সুন্দর কালার হতে হবে। মেয়েদের কালারে ছাড় আছে, ছেলেদের কালারে সচেতন হতে হবে। নাসাই হাদিসের কিতাব 5316 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সাওবানি মুআসফারান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন, তার শরীরে 2টি কুসুম রঙের জামা, কুসুম রঙের জামা। فقال رسول الله صلى الله عليه وسلم هذه ثياب الكفار فلا تلبسها। নবী বললেন, আব্দুল্লাহ, এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না, এগুলা খুলে ফেলো। তাহলে পোশাক যেন তেন পোশাক না পরা, বুঝে শুনে পোশাক পরা। 10 নাম্বার,
শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক সতর ঢেকে রাখে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যেই পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে, যেই পোশাক সৌন্দর্যতার কারণ, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। শিশুকে যখন হাঁটু ঢাইকা প্যান্ট পরা শিখাবেন, ও মাশাল্লাহ যখন লম্বা হবে, ওর প্যান্ট তখন ছোট হবে, ও দেখবেন ওই প্যান্ট তখন খালি টানে নিচের দিকে হাঁটু ঢাকার জন্য। আপনি তখন শুকরিয়া আদায় করবেন যে আমার রব আপনার সন্তানের মস্তিষ্কে সুন্দর একটা বিষয় আল্লাহ বসিয়ে দিয়েছে। 11 নাম্বার, সাদা পোশাকের ব্যাপারে উৎসাহিত করা। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها خير ثيابكم وكفنوا فيها موتاكم। তোমরা জীবিত যারা আছো সাদা পোশাক পরবা। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। তোমাদের যারা মৃত তাদেরকেও সাদা পোশাক পরাবা। কি শিখলাম? জীবিতরা সাদা পোশাক পরবা, মৃতদেরকে সাদা পোশাক পরাবা। কেন? সাদা পোশাক সর্বোত্তম পোশাক। 12 নাম্বার, শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক অহংকার প্রকাশ না করে। আবার বলছি, শিশুকে এমন পোশাক পরা শেখাতে হবে যেটা অহংকারের কারণ না হয়। শিশু যেন আরেক শিশুরে গিয়ে না বলে, হ্যাঁ আমার আব্বা দেখছস কি দিছে, তোরটা কেমন, ছি এটা বেশ ভালো না, নাউজুবিল্লাহ। আপনার শিশু আরেকজনের শিশুরে যেন এগুলো না বলে। নাসাইর হাদিস 5148 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه إسراف أو مخيلة। নবীজি বলেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয় না হয়, যতক্ষণ অহংকার প্রদর্শন না হয়। তাহলে খাও, খাওয়া যেন তোমাকে অহংকারী না বানায়, অপচয়কারী না বানায়। পান করো, পান করা যেন তোমাকে অহংকারী না বানায়, অপচয়কারী না বানায়। দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। পোশাক পরিধান করো, উম্মত পোশাক পরিধান যেন তোমার অপচয়ের কারণ না হয়, অহংকার প্রদর্শনের কারণ যেন না হয়। আল্লাহ আমাদেরকে শৈশব থেকে শিশুদের ব্যাপারে সচেতনতা অবলম্বন করার তৌফিক দান করেন। 13 নাম্বার, ছেলে শিশুকে স্বর্ণ এবং রেশম থেকে দূরে রাখা। ছেলে শিশুকে রেশম স্বর্ণ থেকে দূরে রাখা। قال رسول الله صلى الله عليه وسلم وحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। 14 নাম্বার, শিশু সন্তানকে জুতা পরিধান করা শিক্ষা দেওয়া। সবাই দিল থেকে একবার আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার। এই জন্য আমরা বললাম যে আমার নবী আমাদেরকে জুতা পরাও শিখিয়ে দিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। নবীজি বললেন, উম্মত এক পায়ে জুতা পরে হাঁটবা না। বুখারীর বর্ণনায় আসছে, লিউনিলহিমা জামিআ আও লিউহফিহিমা জামিআ। হয়তো 2 পায়ে জুতা রেখে হাঁটবা, না হয় 2 পা খোলা রেখে হাঁটবা। উম্মত এক পায়ে যদি জুতা থাকে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। এক পায়ে জুতা আরেক পা খালি থাকলে তোমার পা কম বেশি হয়ে যাবে। আর শিশু সন্তানের এক পায়ে জুতা আরেক পা খালি থাকলে ও বারবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। নবী আমাদের প্রতি এত মায়া যে আমার উম্মত যেন জুতা পরলেও কষ্ট না পায়, তাই জুতা পরাটাও শিখিয়ে দিয়েছে। কত গেল? 14। 15 নাম্বার, সব কিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। সহিহ বুখারী 168 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লিহি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা ডান দিক থেকে পরা, মাথা আছড়ানো ডান দিক থেকে, পবিত্রতা অর্জন করা ডান দিক থেকে, এমনকি সব কিছু তিনি ডান দিক থেকে করা পছন্দ করতেন। আপনার শিশুকে আপনি কিছু দেওয়ার পর ও যখন বাম হাত দিবে আপনি মাথা নেড়ে বলবেন না না ডান হাত, এইভাবে ডান হাতে দিবেন। এইভাবে ও ৩-৪ দিন পরে কি করবে জানেন? আপনি কিছু দিলে ও এমন করবে, প্রথমে বাম হাত দিবে, ও মাথা নাড়া এমন করবে, ও মাথা নাড়াবে বাম হাত দিয়ে, ওর বুঝে আসবে না 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 এটা না, ডান হাত দিবে। এরপরে এইভাবে যেদিন ডান হাতটা দিয়ে ফেলবে রবের শুকরিয়া আদায় করবেন যে আপনার সন্তানের মস্তিষ্কে আল্লাহ ডান বামের গুরুত্ব আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। এইভাবে শৈশব থেকে ডানের গুরুত্ব শিখানো। 16 নম্বর, সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। তাওহীদ কিভাবে শিখাবো আমরা? ওলামা হজরত আছেন এখানে, শ্রদ্ধাশীল অনেক মানুষ আছেন, আপনারা বলা প্রয়োজন নাই, সাধারণ যারা আছে আমরা একটু বলি। বলেন আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ জন্ম দেন না, আল্লাহ জন্ম নেন না, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ সৃষ্টির মুখাপেক্ষী নন, সময়ের মুখাপেক্ষী নন, স্থানের মুখাপেক্ষী নন, বরং সৃষ্টি, সময়, স্থান, কাল, আরশ, কুরসি সব আল্লাহর মুখাপেক্ষী। বলেন আল্লাহু লা ইয়াতামাক্কানু বিমাকান ওয়ালা ইয়াজরি আলাইহিজ জামান। মনে থাকবে নি? বলেন, আরবিটা মনে রাখা দরকার নেই। বলেন আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী নন, সময়ের মুখাপেক্ষী নন, স্থানের মুখাপেক্ষী নন, সৃষ্টির মুখাপেক্ষী নন, বরং সব কিছু আল্লাহর মুখাপেক্ষী। এইভাবে তাওহীদ শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বাহনের পিছনে বসায়া বলতেছে, এই শোনো তোমারে কিছু শিখাই দিই, মনে রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, আল্লাহ বিপদে আপদে তোমাকে সাহায্য করবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবা আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এই হলো 16 নম্বর। 17 নম্বর, শিশুকে ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত শিখানো। 7 বছর বয়সে নামাজের আদেশ করা, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। 7 বছর বয়সে আপনার ছেলে মেয়ে যে নামাজের কথা বললেই শুনবে, বিষয়টা এমন না। ওদেরকে শৈশব থেকে নামাজের ব্যাপারে ওদেরকে অভ্যস্ত করতে হবে। শিশু যখন ঘুমায় আপনার স্ত্রীকে বলবেন মাঝে মাঝে শিশুর পাশে নামাজে দাঁড়াইতে, ও চোখ খুলে যেন দেখে মা নামাজ পড়তেছে। আপনি মাঝে মাঝে বাসায় সুন্নত নফল বিতির পড়বেন, শিশু যেন দেখে আপনি নামাজ পড়েন। 1.5-2 বছরের শিশুটা মাঝে মাঝে দেখবেন আপনার পাশে নামাজে দাঁড়ায়া যাবে। এই শিশুর পরনে যদি কাপড় নাও থাকে, হজরতের মাথায় টুপি একটা দিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে। ছোট মানুষ 1.5-2 বছর, কারণ ও ফলো করে আব্বা নামাজ পড়লে মাথায় কি দেয়, এইটা ওর মাথায় ঢুকে গেছে। এই জন্য গায়ে কাপড় না থাক, টুপি থাকবে। যারা বাপ আছেন আপনারা ভালো বলতে পারবেন, পাশে গিয়ে দাঁড়ায় যায়। এবার আপনার চেহারার দিকে তাকায়, দেখে আপনার ঠোঁট নড়ে, ও ঠোঁট নাড়ায়, বাস। এবার রুকুতে যায়, ও রুকুতে গিয়ে তো আপনারা দেখা মুশকিল ওর জন্য, ও তো ছোট, আপনি একটু বড়, এখনও এইভাবে আপনার দিকে তাকাবে, দেখে যে আপনি ঠোঁট নড়ে, বাস ও ঠোঁট নাড়ানো শুরু করে। সালাম ফিরানোর পর আপনি তাসবিহ পড়বেন, হাত আঙ্গুলের কর গণা থাকবেন, ও আপনার চেহারার দিকে তাকায় আর আঙ্গুলের করের দিকে তাকায়, মাশাআল্লাহ ও শুরু করে। রবের শুকরিয়া আদায় করবেন যে আমার রব এত সুন্দর একটা বিষয় আমার সন্তানের মস্তিষ্কে বসায় দিয়েছে। এইভাবে অভ্যস্ত করা সন্তানকে। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين, সন্তানকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 হয় প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো। এই হলো 17 নম্বর। 18 নম্বর, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, শিশুকে মসজিদ থেকে তাড়ায়া না দেওয়া। 6-7 বছর বয়সে যখন শিশু আস্তে আস্তে মসজিদে যায়,
ওরে এমনভাবে আপনি কিছু না বলা যে আর মসজিদে না আসে, বরং ওদেরকে মসজিদে আটকানোর চেষ্টা করা। এক্ষেত্রে বুদ্ধি অবলম্বন করবেন। মসজিদে 5-6 বছরের শিশুদেরকে একসাথে তাদেরকে আপনি দাঁড়াতে দিবেন না। ওরা 6-7 জন যদি একসাথে দাঁড়ায় মসজিদ আপনাদের এলাকায় রাখবে না, অন্য কোথাও নিয়ে যাবে। এই জন্য আপনারা বুদ্ধি করবেন। অভিভাবক শিশুকে মসজিদে নিয়ে গেলে একজন মসজিদের এক কোনায় দাঁড়াবেন ওরে নিয়ে, আরেকজন খাম্বার পাশে, আরেকজন আরেক কোনায়। এবার যখন রুকুতে যাবেন ওরা ওদের নেটওয়ার্কগুলো ঠিক রাখে, রুকুতে গেলে এইভাবে সবাই ঠিক রাখে, কিন্তু শয়তানি করতে পারে না, কারণ নেটওয়ার্ক ঠিক রাখলেও দূরত্ব আছে। এইভাবে ওদেরকে মসজিদে আটকান, মসজিদ থেকে বের করবেন না। কেন? নবী বলছি ইমাম সাহেব 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে তুমি নামাজ সহজ করবা। ইমাম সাহেবরে কয় শ্রেণীর প্রতি লক্ষ্য রাখতে বলছে? قال رسول الله صلى الله عليه وسلم إذا أما أحدكم الناس فليخفف فإن فيهم الضعيف والمريض والصغير والكبير। নবী বলেন তোমাদের কেউ যখন ইমামতি করে তখন 4 শ্রেণী মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজটা তোমরা সহজ করবা। 1 নাম্বার মুসল্লিদের মধ্যে দুর্বল মুসল্লি আছে, 2 নাম্বার মুসল্লিদের মধ্যে অসুস্থ মুসল্লি আছে, 3 নাম্বার মুসল্লিদের মধ্যে সগীর আছে, শিশু মুসল্লি আছে, 4 নাম্বার মুসল্লিদের মধ্যে কাবীর আছে, বৃদ্ধ মুসল্লি আছে। আমি আপনাদের কাছে জানতে চাই 4 শ্রেণীর মুসল্লিদের মধ্যে শিশুর কথা আসেনি? তাহলে শিশুর কথা ইমামরে নবী বললেন, তার মানে শিশুরে মসজিদ থেকে কি বের করতে বলছে না আটকাইতে বলছে? তাহলে শিশুর উপস্থিতি মসজিদে গুরুত্ব দেওয়া। কত গেল? 18। 19 নম্বর শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। এরকম 1000 মাহফিলের চাইতে আরো বেশি গুরুত্ব দিবেন এলাকার মসজিদের মক্তবের গুরুত্ব। এই মসজিদগুলো আবার জিন্দা করতে হবে। আগে এলাকার মসজিদের মক্তবে 150-200 ছাত্রছাত্রী হতো। এখন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সকালে ঘোষণা করে মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো। কত আফসোসের কথা। আজকে যারা মাহফিলের আয়োজন করছেন আল মাদ্রাসাতু দারুল উলুম কোরপাই, আপনারা ওলামায়ে হযরত যারা আছেন এলাকার আইম্মে মাসাজিদ, আপনারা আবার মসজিদের মক্তবগুলা জিন্দা করেন। মাদ্রাসার মক্তবে যারা পড়তেছে ওরা মাশাআল্লাহ একসময় মুফতি মুহাদ্দিস হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। কিন্তু মসজিদের মক্তবে একটা ডাক্তার ছেলে ও মসজিদের মক্তব থেকে বিশুদ্ধ কোরআন শিখতে হবে। একটা মেয়ে ডাক্তার হবে ভবিষ্যতে, ও বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে হবে মসজিদের মক্তবে। ব্যারিস্টার ইঞ্জিনিয়ার যারা হবে ভবিষ্যতে ওরা মসজিদের মক্তব থেকে বিশুদ্ধ কোরআন শিখতে হবে। না হয় আমাদের এই সন্তানগুলা ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার পরেও তাদের কোরআন অশুদ্ধ থেকে যাবে, আল্লাহর কাছে আমরা কিন্তু ছাড় পাবো না। তাহলে সারা পৃথিবীতে আমরা মুসলমান যারা আছি প্রত্যেকটা মুসলিম শিশুকে নিয়ে ভাবতে হবে যে প্রতিটা মুসলিম শিশুর প্রধান শৈশবের শিক্ষাটা যেন হয় কোরআনের শিক্ষা।